তুমি কে? ইউনূস 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 তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনূস তুমি ঐক্য করো, পাশের লাঠি তৈরি করো, ইউনূস তুমি। আমি কে তুমি কে ইউনূস ইউনূস স্লোগানে কিন্তু উত্তাল হয়ে রয়েছে রাজধানী শাহবাগ এরিয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি সহ জাতীয় সরকার গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে এবং ডক্টর ইউনূসকে 5 বছর সময় দিতে হবে। এই সকল দাবি নিয়ে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারই পরিপ্রেক্ষিতে আজ বিকাল 3টা থেকে এই সকল সাধারণ মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরে কিন্তু জড়ো হতে শুরু করেছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ পালন করছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগের প্রজন্ম চত্বরে তারা কিন্তু বসে অবস্থান করছেন মার্চ ফর ইউনূস কর্মসূচিকে কেন্দ্র করে। এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন এবং তারা কি চাচ্ছেন। আমরা চাই ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, উনি সমস্ত সংস্কারগুলো করুক, দল বল নির্বিশেষে আমরা চাই ইউনূস সরকার সমস্ত সংস্কার করে তারপর জাতীয় নির্বাচন দেয়। যেন আমরা তো গত 53 বছর দেখে আসতেছি রাজনৈতিক দলগুলো কি করতেছে কোনো সংস্কার হচ্ছে না ওইভাবে। আমরা চাই ইউনূস সরকার সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেখ। ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে রেখেছিল, দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনাদের বাক স্বাধীনতা, আপনারা যারা আজকে এখানে মিডিয়ার বাইরে এসেছেন, আপনাদের প্রত্যেকটা হাউসকে তারা থ্রেট করে রেখেছিল যেন রাজপথের অবস্থান তারা মিডিয়াতে যেন প্রকাশ না করে। আপনাদের চিহ্নিত করে রেখেছিল কিসের মাধ্যমে? এই কারফিউ জারির মাধ্যমে। এই কারফিউ জারি করেছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, চুপ নামে কেন এখনো মামলা হয় নাই? এটার জন্য অবশ্যই আমাদের এই উপদেষ্টা মন্ডলী দায়ী, আসিফ নজরুল দায়ী, আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়ী, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী, আমাদের রাজওয়ার আব্বা দায়ী, আমাদের তহিদুল সাহেব দায়ী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়ী। এটার জন্য আমাদের মাহফুজ আলম দায়ী। কোনো অবস্থাতেই চুপ্পুর বিরুদ্ধে কথা না বলার দায় তারা এড়াতে পারে না। আমরা ছাত্র জনতা যেহেতু রাস্তায় আছি, আমাদের লড়াই শেষ হয় নাই। আমরা স্লোগান টিকিয়ে রাখার জন্য বলেছিলাম আমাদের প্রথম শহীদ সেই আমাদের আবু সাইদ ও আমাদের অন্যতম আন্দোলনের প্রতীক মুক্ত স্লোগানকে আমরা একত্রিত নিয়ে বলেছিলাম আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। চুপ্পুর পদত্যাগ করতে হবে, চুপ্পুর পদত্যাগ করতে হবে, করতে হবে। চুপ্পুর পদত্যাগ। সি চুপ্পু বাঁচি না তোর মুখে থু থু, সি চুপ্পু, চুপ্পু তোর মুখে তু তু, সি চুপ্পু তোর মুখে তু তু। এই মুহূর্তে দরকার ইউনূস সরকার, সবার গলা কিছু নাই। এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, জাতীয় সরকার। এই মুহূর্তে দরকার ইউনূস তুমি ঐক্য করো, জাতীয় সরকার গড়ে তুলো, বাংলাদেশ রক্ষা করো। ইউনূস তুমি ঐক্য করো, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো। ইউনূস তুমি ঐক্য করো, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বলবো, আপনারা এখানে আমরা কোনো নির্দিষ্ট ব্যানারে আসি নাই, নির্দিষ্ট কোন দলের এজেন্টে আসি নাই। আমরা এসেছি বাংলা জুড়ে ছাত্র জনতাকে। আমরা পুরা অংশে কোনো পরিকল্পনা করে আসি নাই। আমরা আমাদের ক্ষুধার তাগিদে নিজেদের মতো করে এসেছি। তাই আমরা মনে করি আপনারা আছেন আমাদের সাথে বসুন, সংহতি প্রকাশ করুন। এই মুহূর্তে স্লোগান দিবেন তার কাছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে এবং 5 বছর ক্ষমতা রাখার দাবিতে এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বরে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে রয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সমাবেশ থেকে মার্চ ফর ইউনূস সমাবেশ থেকে সকল সাধারণ মানুষ দাবি করছেন জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার কিন্তু